লাগাতার বিক্ষোভে চাপে ইউনূস সরকার আর গভীর রাতে ঢাকায় ইউনূসের বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ। আবারও আন্দোলন বাংলাদেশের ছাত্রদের। একাধিক দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আন্দোলনকারী ছাত্রদের। কয়েকদিন ধরেই ফের উত্তপ্ত ঢাকা। আবারও আন্দোলনে ছাত্ররা। গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। এবার সেই ইউনূস সরকারের বিরুদ্ধেই ঢাকার রাজপথে ছাত্ররা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, ওই আমলাতে বিপ্লবকে এরা মানেই না। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে তো অস্বীকারও করা হইতেছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের আলাদা স্বীকৃতি দিতে হবে, পুনর্বাসন এবং চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। এই দাবিতে শনিবার থেকে শুরু আন্দোলন। রবিবার দিনভর চলে অবরোধ, বিক্ষোভ। দাবি আদায়ে পথে নামেন জুলাই আন্দোলনে আহতরাও। রবিবার রাতে মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে রওনা দেন বিক্ষোভকারী ছাত্ররা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ, কিন্তু রুখতে পারেনি। ব্যারিকেড ভেঙে ইউনূসের বাড়ির সামনে পৌঁছে যান বিক্ষোভকারী ছাত্ররা। ছাত্রদের এও দাবি, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। সমস্ত দাবি পূরণের জন্য ইউনূস সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন বিক্ষোভকারী ছাত্ররা। সময়ের মধ্যে কাজ না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 20 ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই সুশীল জাউরমির অংশ হিসেবে তাদের জন্য এবার নিচে লাল চুরি, কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি। কারণ দুইটা, দূর থেকে লাল কালার বেশি দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৃদ্ধ মানুষ, দূর থেকে অন্য কালার দেখবে না। লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরে খাল থাকে, শত শত শহীদের রক্ত লাল, সেই লাল রক্তে রঞ্জিত। যেহেতু পতাকায় ওনাদের হয় না, সেই লাল রক্তে রঞ্জিত চুরিতে যদি ওনাদের হয়, তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি। লাগাতার বিক্ষোভে বেজায় চাপে ইউনূস সরকার। ক্ষোভ সামাল দেওয়া দূরের কথা, সরকার চালানোই এখন মোহাম্মদ ইউনূসের কাছে বড় চ্যালেঞ্জ। এমনই মনে করছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। তাদের মতে গণতান্ত্রিক উত্তরণে এখন উভয় সংকটে বাংলাদেশ। বাংলাদেশের তদারকি সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দরাদরি করছে, ভোট করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এর জেরে ইউনূস সরকারের উপর এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরো বাড়তে পারে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। নিউজ 18 বাংলা। পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশের মাখো সম্পর্ক। এবার খালেদা জিয়াকে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর। চিঠিতে খালেদা দ্রুত আরোগ্য কামনা করেছেন শাহবাজ শরীফ। আর এর আগে গত ডিসেম্বরে মিশরে মুখোমুখি হন শরীফ ইউনূস। বাংলাদেশে এলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়াকে চিঠি শাহবাজ শরীফের।
গত 31শে জানুয়ারি খালেদার উদ্দেশ্যে চিঠি লেখেন শাহবাজ শরীফ। রবিবার বিকেলে বিএনপি অফিসে পৌঁছয় সেই চিঠি। পাক প্রধানমন্ত্রী চিঠিতে লেখেন, আপনার স্বাস্থ্য সম্পর্কে আমি উদ্বিগ্ন। আপনার সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করি। বাংলাদেশের রাজনীতিতে আপনি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। জনসেবায় আপনার কাজ অনেকেরই অনুপ্রেরণা। এর আগে গত ডিসেম্বরে মিশরে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরীফ। এর আগে আমেরিকাতেও বৈঠক করেন শরীফ ইউনূস, সেটা গত সেপ্টেম্বরে। বাংলাদেশে হাসিনা সরকার পতনের 1 মাস পর গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ এবং পাকিস্তান প্রেম। যে পাকিস্তান একসময় ছিল শত্রু, যাদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্ম, সেই পাকিস্তানের প্রতি এখন যেন দরদ উথলে উঠছে। বাংলাদেশের এখন পরম বন্ধু পাকিস্তান। পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে ঢাকা। শুধু তাই নয়, দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে পাকিস্তান যাতায়াতের জন্য বিমানের সংখ্যাও বাড়াচ্ছে তারা। গত মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান কামরুল হাসান। এসবেই স্পষ্ট, ইতিহাস ভুলে বাংলাদেশের এখন বড় ভরসা পাকিস্তান। নিউজ 18 বাংলা। আর আবারও ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক উত্তেজনা, আবারও বিজিবির উস্কানি। এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে সীমান্তের 150 গজের মধ্যে বিজিবির বাংকার টহলদারির সময় নজরে আসতেই তীব্র আপত্তি জানায় বিএসএফ। বন্ধ করে দেওয়া হয় বাংকার নির্মাণের কাজ। বারবার ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা, থামছে না বিজিবির উস্কানি। কখনো কোচবিহারে, কখনো মালদায়, এবার উত্তর দিনাজপুর। সীমান্তের 150 গজের মধ্যে বাংকার তৈরির ছক বিজিবির। সেই কাজ বন্ধ করে দিল বিএসএফ। উত্তর দিনাজপুরের হেমতাবাদের শিমুলডাঙ্গা বর্ডার আউটপোস্ট। রবিবার এই সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। তখন তাদের নজরে পড়ে সীমান্তের ওপারে 150 গজের মধ্যে তৈরি হচ্ছে বাংকার। এতে তীব্র আপত্তি জানায় বিএসএফ। বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বন্ধ করে দেওয়া হয় বাংকার নির্মাণের কাজ। বাংলাদেশ বারবার সীমান্ত উস্কানি দিচ্ছে, চেষ্টা করছে যুদ্ধের জিগির তৈরি করতে। কয়েকদিন আগে সীমান্ত লাগোয়া রাজবাড়িতে মহড়া দেয় বাংলাদেশি সেনা। বোমার ও বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়ায় নামে পদ্মাপাড়ের সেনাবাহিনী। সম্প্রতি মালদা সুখদেবপুরে উত্তেজনা তৈরি হয়। সীমান্তে মুখোমুখি হয় বিএসএফ বিজিবি। ভারতীয়দের লক্ষ্য করে পাথর ছোড়ে বাংলাদেশিরা। বাংলাদেশিদের সাহায্য করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় বিএসএফ। কোচবিহারের মেখলিগঞ্জ। সম্প্রতি এখানকার সীমান্ত এলাকায় বেড়া দেন স্থানীয়রা, বাধা দেয় বিজিবি, কিন্তু তাতে গ্রামবাসীরা দমেননি। এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে সীমান্তের ওপারে বাংকার তৈরির ছক, যা বানচাল করে দিয়েছে বিএসএফ। নিউজ 18 বাংলা।